খারিজি মাদ্রাসা কি? খারিজি মাদ্রাসা আসলে শুধুমাত্র ধর্মীয় শিক্ষা দেওয়ার এবং আরবি শেখানোর, কিছুটা আরবি শেখানো হয়, কিছুটা ধর্মীয় শিক্ষা দেওয়ার প্রতিষ্ঠান, যাদের কোনো গভর্নমেন্ট এড নেই, অর্থাৎ সরকারি কোনো সাহায্য নেই, সরকারি কোনো অনুমোদন নেই, এবং এতদিন পর্যন্ত সরকারের কাছে নির্দিষ্ট কোনো তথ্যও নেই। সংশ্লিষ্ট দপ্তরকে যদি আপনি জিজ্ঞেস করেন যে আপনার রাজ্যে কটি খারিজি মাদ্রাসা আছে, তাহলে তাদের অ্যাপ্রক্সিমেট একটা সংখ্যা বলতে হবে। তার থেকে বেশি হতে পারে, কম হতে পারে, পরিষ্কার সংখ্যা জানা নেই। কারণ এই মাদ্রাসাগুলো ট্র্যাক করা যায় না, এইগুলো কোনো সরকার চালায় না, কোনো প্রতিষ্ঠান চালায় না। তাহলে চালায় কারা? চালায় কোনো হিউম্যান বিং, ইন্ডিভিজুয়ালস, অর্থাৎ কোনো ব্যক্তি, তিনি মৌলানা হতে পারেন, তিনি কাজী হতে পারেন, এরকম টাইপের কোনো ব্যক্তি, এলাকার যিনি ক্ষমতাশালী তিনি চালান, অথবা কোনো ধর্মীয় নেতা বা গুরু মুসলিমদের, তারাই গুলোকে চালান খারিজি মাদ্রাসা, অথবা কোথাও পার্টিকুলার কোনো জায়গার কোনো লোকাল কমিটি বা লোকাল বডি, তারা খারিজি মাদ্রাসাগুলো চালায়। এখন এই নতুন সরকার আসার পর খারিজি মাদ্রাসার পরিসংখ্যান বের করবার জন্য সংখ্যালঘু দপ্তরের তরফ থেকে, মানে মাদ্রাসা এডুকেশনের তরফ থেকে, তারা একটা ইন্সপেকশন করছেন। 12টা জেলা ইনভেস্টিগেশন হচ্ছে, এবং আপনি জানলে অবাক হবেন যে আনএডেড খারিজি মাদ্রাসা এর সংখ্যা অ্যাপ্রক্সিমেটলি প্রায় 1000+। 12টা জেলায়, মাত্র 12টা জেলায়। এর মধ্যে আমরা উত্তর দিনাজপুরের একটা খবর আপনাদেরকে দেখাচ্ছিলাম, ওই এক জেলাতেই প্রায় 300টি খারিজি মাদ্রাসা রয়েছে, 285+, শুধুমাত্র উত্তর দিনাজপুর জেলায়। এই খারিজি মাদ্রাসাগুলোর কাজ শুধুমাত্র ধর্মীয় শিক্ষা দেওয়া। তার মানে এই খারিজি মাদ্রাসাগুলো কোনো পার্টিকুলার সার্টিফিকেট ইস্যু করে না, যে সার্টিফিকেটগুলো নিয়ে আপনি কোনো চাকরির পরীক্ষা দিতে পারবেন বা আপনার একাডেমিক কেরিয়ারের ক্ষেত্রে কাজে লাগবে। যেগুলো এডেড মাদ্রাসা, এরা সার্টিফিকেট দেয়, মাদ্রাসা পাস সার্টিফিকেট, যেটা নিয়ে আপনি পরবর্তীকালে পরীক্ষায় বুঝতে পারবেন। কিন্তু এই খারিজি মাদ্রাসার না আছে কোনো সংখ্যা, না আছে কোনো হিসেব, না আছে কোনো সরকারের কাছে তথ্য, এবং না আছে